ট্রিগোনোমেট্রি। আচ্ছা, ট্রিগোনোমেট্রি মানে কি ছিল? থ্রি অ্যাঙ্গেল ক্যালকুলেশন। হ্যাঁ, বা থ্রি সাইডেড ক্যালকুলেশন। আমরা আবার লিখবো না, নোটটা তো দেওয়াই আছে। নোটটা তখন দেখে না একবার, ওই পেজটা খোল একবার, কি কি লেখা আছে আমাকে একবার রিমাইন্ড করিয়ে দে। আমি তো মেন তো আবার মানে অঙ্কতেই যাব। স্যার তাহলে সামসগুলো থেকে লিখবো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একবার ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেটা লিখেছিলাম সেটা আরেকবার খোল না, কেউ একজন, কি কি লিখেছিলাম একটু বল না। প্রথমে তো এর ভেঙে ভেঙে ট্রিগোনোমেট্রিটা লিখিয়েছিলেন। কি লেখানো ছিল ট্রিগোনোমেট্রিটা? কি লিখেছিলাম? ট্রাইতে মার্ক করে 3 লিখেছিলেন, বনে মার্ক করে অ্যাঙ্গেল অর সাইড। হ্যাঁ, আর মেট্রিতে মানে মেট্রিক ইজ ইকুয়াল টু মেজারমেন্ট অর ক্যালকুলেশন। ঠিক আছে, হলো। তারপর ট্রিগোনোমেট্রিক রেশিওজ এর ডেফিনিশন। হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক রেশিওজ এর ডেফিনিশন কি বলেছিলাম? টি রেশিও লিখছি ছোট করে। টি রেশিও ডেফিনিশন কি বলেছিলাম? Ratios of trigonometric functions are the ratios of different sides of a right angle triangle. Ratios of, এটা ইম্পর্টেন্ট, ratios of different trigonometric functions. হ্যাঁ, ratios of different functions, ওটাই। ratios of different sides of a right angle triangle. তারপরে লিখেছিলে in trigonometry right angle triangle is used because হ্যাঁ, এবার why right angle, ওটাই। এবার why right angle, why right angle triangle। তো এটা রিজন হচ্ছে since in right angle only, in right angle triangle only, the side opposite to 90 degree is called hypotenuse, which is the longest side. এটা তারপরে রেশিওস গুলো sin থিটা cos থিটা ফর্ম এগুলো। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটা হাইপো, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। But theta is any acute angle. Sin theta equals to ছিল perpendicular by hypotenuse। আচ্ছা, ছকটা, আচ্ছা ছকটা পাশে লিখে দেবো। ছকটা পরে লিখিয়েছি। হ্যাঁ, ছকটা পাশে লিখে দেবো। cos theta equals to base by hypo। ছক মানে some people have। tan theta equals to perpendicular by base। sin theta উল্টো রেসিপ্রোকাল হচ্ছে cosec theta equals to hypo by base, sorry perpendicular। cos theta রেসিপ্রোকাল হচ্ছে sec theta hypo by base। আর tan theta অপোজিট মানে রেসিপ্রোকাল হচ্ছে
বেস বাই পারপেন্ডিকুলার। এরপরে কবিতাটা, মানে কবিতা না, যে ফ্রেজটা, সাম পিপল হ্যাভ curly brown hair turned permanently black. তারপরে বলেছিলাম এস পি এইচ, এস ফর সাইন, পি ফর পারপেন্ডিকুলার, এইচ ফর হাইপো। কার্লির জন্য কস, বি এর জন্য বেস, এটার জন্য হাইপো, টি এর জন্য ট্যান, বি এর জন্য পারপেন্ডিকুলার, বি এর জন্য বেস। হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়াল টার্মস আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসিপ্রোকাল টার্মস বা রেসিপ্রোকাল ফাংশনস, যাই বলি না কেন। বেসিক্স ডান। এরপরে যেরকম বের করতে দেবে সেরকম সমস্তগুলো বার তো আমরা করতেই পারতাম। আমি আরেকবার একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। লেটস সে বললো সাইন থিটা ইকুয়ালস টু 5 বাই দিচ্ছি না, সোজাটাই দিচ্ছি, 3/5। ফাইন্ড অল দ্য রেশিওস। তো এটা কি করে করতে বলেছিলাম, সাইন থিটা ইকুয়ালস টু, যেহেতু গিভেন আছে 3/5, সো দেয়ারফর পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু, পারপেন্ডিকুলারটাকে আমরা পিও লিখতে পারি, পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু লেটস সে 3x and hypo equals to 5x. So therefore base is equals to root over of hypotenuse square minus perpendicular square, so which is equals to 5x whole square minus 3x whole square. Root equals to root over of 25x square minus 9x square, which is equals to root over of 16x square, which is 4x. So therefore cos theta equals to क्या है, बेस बाय हाइपो। बेसের জায়গায় বেসের ভ্যালু which is 4x divided by hypo 5x equals to 4/5। কারো কোনো ডাউট নেই তো যতটা পর্যন্ত করালাম? না স্যার, এগুলো স্ক্রিনশট তুলতে হবে? না না, দরকার 5/4 উল্টোটা। tan theta equals to perpendicular by base equals to perpendicular 3x divided by base 4x equals to 3/4. Cot theta equals to base by perpendicular equals to 4x by 3x equals to 4/3. চারটে পাঁচটা। আচ্ছা, কোসেক থিটা equals to hypo by perpendicular equals to 5x by 3x equals to 5/3. কোনো ডাউট নেই তো? না স্যার। না স্যার। অর্ক? না স্যার নেই। এরপর এখান থেকে আমি ডাইরেক্টলি ঢুকে যাচ্ছি আগে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এর ফর্মুলাটা এলো কোথা থেকে। আচ্ছা
perpendicular square is equal to perpendicular square plus base square equals to hypotenuse square টা জানা আছে তো dividing both side by hypotenuse square তাহলে perpendicular square by hypo square plus base square by hypo square equals to hypo square by hypo square তো এখান থেকে কি পেয়ে গেলাম perpendicular by hypo মানে কি sin মানে sin theta whole square plus এটা মানে cos theta whole square equals to এটা 1 তাহলে এখান থেকে পেলাম sin square theta plus cos square theta equals to 1 এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট আইডেন্টিটি হলো ঠিক আছে হ্যাঁ স্যার এক নম্বর হলো এরপর আমি পারপেন্ডিকুলার দিয়ে ডিভাইড করছি পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়ালস টু হাইপো স্কয়ার আমি পারপেন্ডিকুলার দিয়ে ডিভাইড করছি তাহলে পারপেন্ডিকুলার স্কয়ার বাই পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার বাই পারপেন্ডিকুলার স্কয়ার equals to hypo square by perpendicular square তাহলে এখান থেকে কি পেলাম 1 প্লাস বেস বাই পারপেন্ডিকুলার মানে কি cot তার মানে cot theta whole square equals to hypo by perpendicular মানে cosec cosec তো এখান থেকে পেয়ে গেলাম 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা এটা আরেকটা ইম্পর্টেন্ট আইডেন্টিটি আর লাস্ট এরপর আমি বেস দিয়ে ডিভাইড করছি perpendicular by base tan square theta plus 1 equals to hypo by base sec sec square theta equals to 1 plus tan square theta এরপরে 2 আর 3 টা ভাইস ভার্সা এখানে ওই রকম নিউটনস লস অফ মোশনের মতো কোনো ব্যাপার নেই যে প্রথমেই বলতে হবে v equals to u plus at সেকেন্ডেই বলতে হবে s equals to ut plus half at square আর থার্ডেই বলতে হবে v square plus মানে v square equals to u square plus 2s এর কোনো মানে নেই এখানে তিনটা আইডেন্টিটি মেনলি মনে রাখতে হবে ক্লিয়ার হ্যাঁ স্যার और को सर क्लियर रिद्धिमा क्लियर नेक्स्ट कॉम्प्लीमेंट्री पेयर्स আচ্ছা আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি কনসিডার করি let us consider a right angle triangle এটা 90 ডিগ্রি এটা যদি হয় থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা ঠিক তো হ্যাঁ স্যার আচ্ছা আমি এই ট্রায়াঙ্গেলটাকে আরেকটা আঁকছি যাতে বোঝাতে সুবিধা হয়
এটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। সেম ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের নাম নিয়ে কোনো অসুবিধা নেই। এটা এবিসি ট্রায়াঙ্গেল, এটাও এবিসি ট্রায়াঙ্গেল। আচ্ছা, সাইন থিটা ইকুয়ালস টু কি হবে? Perpendicular by hypotenuse. দ্যাট ইজ এবি বাই এসি, AC. ঠিক তো? আর এখানে এখানে এবি বাই এসি কি হচ্ছে? এই ফিগারটাতে এবি বাই এসি কি হচ্ছে? চেক করে দেখলে বেস বাই হাইপোটেনিউস হচ্ছে। Yes, sir. তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে। একটা রিলেশন প্রুভ হলো। কোন রিলেশনটা? সাইন থিটা মানে সাইন cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। একটা কমপ্লিমেন্টারি পেয়ার প্রুভ হলো। ক্লিয়ার? Yes, sir. আর এটা যদি হয়ে যায় এর ভাইস ভার্সাটাও প্রুভ, মানে উল্টোটা, রিভার্সটা, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, সরি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে cos থিটা। ভাইস ভার্সা না? ঠিকই তো আছে। এখান থেকে আমি যদি Yes, sir. cos থিটা নিতাম তাহলে cos থিটা ইকুয়ালস টু বিসি বাই এসি হতো অবভিয়াসলি। আর এখানে যদি আমি বিসি বাই এসি লিখি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস which is equals to sin 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এটা মনে হতে পারে যে একবার এটা পারপেন্ডিকুলার একবার এটা হাইপোটেনিউস, সেটা নয়। যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির অপোজিটটা সবসময় হাইপোটেনিউস, এটা ফিক্সড, এটা ফিক্সড। আর ওটাই হচ্ছে গিয়ে যার কারণে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করা হয়। আর আমি যে অ্যাঙ্গেলের রেসপেক্টে কথা বলবো সে যে সাইডটাকে দেখবে সেই হয় সবসময় পারপেন্ডিকুলার। এই জিনিসটা বোঝা গেল? Yes, sir. বুঝেছি। বুঝেছিস? যে অ্যাঙ্গেলটা থেকে দেখবো, যে অ্যাঙ্গেলটা থেকে দেখবো সেই অ্যাঙ্গেলটাই যে সাইডটাকে দেখবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। জাস্ট অপোজিট, ভার্টেক্স অপোজিট টু দ্য অ্যাঙ্গেল, মানে সাইড অপোজিট টু দ্য ভার্টেক্স ইজ দ্য পারপেন্ডিকুলার। হলো? আচ্ছা, এটার থেকে আমি ট্যানটাও দেখিয়ে দিই ফার্স্ট ফিগার থেকে। সরি, tan theta equals to perpendicular by base, তো AB by BC। আর এই ফিগারে যদি দেখছি AB by BC কি দেখতে পাচ্ছি? বেস বাই পারপেন্ডিকুলার, তো which is equals to cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে প্রুভ হলো tan theta equals to cot 90 ডিগ্রি মাইনাস থিটা, আর রিভার্সটা অলওয়েজ ট্রু। আর লাস্টেরটা তাহলে আর প্রুফ করে দেখাচ্ছি না, যেটা বাকি রইলো sec theta equals to cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। cosec theta equals to sec 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? Yes, sir. বেসিক তো টান, বড় অঙ্ক থেকে আগে কমপ্লিমেন্ট। ও বাবা, হ্যাঁ হয়ে গেছে। ট্রিগো রেশিওস তো
এমন কিছু নেই, ট্রিগো কমপ্লিমেন্টারি পেয়ার্স থেকে আমি দেখাচ্ছি। আগে তো তার আগে তাহলে পার্টিকুলার অ্যাঙ্গেল না দেখালে তো কমপ্লিমেন্টারি আসবেও না, বোঝো, তাহলে ওটা আগে দেখা। সাইন কস tan cot sec cosec 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা 0, এটা হাফ, 1/√2, √3/2, 1। কি করে মনে রাখতে বলেছিলাম? হাত দিয়ে। হাত দিয়ে। এটা যদি 0 ডিগ্রি ধরা হয় তাহলে এটা 30 ডিগ্রি ধরলাম, এটা 45 ডিগ্রি ধরলাম, এটা 60 ডিগ্রি ধরলাম, এটা 90 ডিগ্রি ধরলাম। এটা 4 ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার, আর কি কি বলে ফিঙ্গারের নামও ভুলে গেছি নাকি? এটা থাম আর থাম, পয়েন্টার, মিডল, রিং আর টিলি। এই লাস্টেরটা ভুলে গেছি। ও ঠিক আছে, সব থেকে ছোট ফিঙ্গার। চলো, যখন সাইনের দিক থেকে যাচ্ছি তখন এইটাকে ধরলাম। এর আগে আর কোনো কিছু বেঁচে আছে? নেই। না স্যার। আর এর পরে কটা বেঁচে আছে? 4টে, 4। তাহলে এটার ভ্যালু হয়ে যাবে, নিচে যেহেতু কিছু নেই মানে 0/4 এর রুট কত হয়? 0। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমি যাচ্ছি সাইন 30 ডিগ্রির জন্য। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রিতে আগে কটা থাকছে আঙ্গুল? 1 ফিঙ্গার। হ্যাঁ স্যার। 1 ফিঙ্গার থাকছে। আর নিচে কি বলেছিলাম? 0 1 2 3 4 না, এটা 0 1 2 3 4 এরকম করে তো 4টে আঙ্গুল ধরতে বলেছিলাম। তার রুট কত হবে? হাফ। বসেছে? ঠিক আছে। পরেরটা, হ্যাঁ স্যার। যখন 45 ডিগ্রির এই আঙ্গুলটা যখন ধরেছি তখন তার আগে কটা আছে? দুটো। সো 2/4 ইকুয়ালস টু 1/√2। ঠিক আছে। এরপর এইটা কটা বেঁচে আছে? 3টে, √3/4, তার কারণে √3/2। আর লাস্টে যখন 90 ডিগ্রি মানে সব থেকে ছোট আঙুল ধরেছি তখন কটা বেঁচে আছে? 4টে। সো 4/4 তাহলে হচ্ছে 1। এটা কার দেখালাম? সাইন থিটা। ক্লিয়ার সবার কাছে? আরেকবার মনে পড়িয়ে দিলাম। হ্যাঁ স্যার। অর্ক মনে থাকবে তো? ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ স্যার।
আচ্ছা, এরপরে কসটা কিভাবে মনে রাখবো? কসের জন্য যে আঙ্গুলটা ধরছি তার অপোজিটটা দেখবো। মানে আমি যখন সাইনের উল্টো দিয়ে করতে হবে। হ্যাঁ, সাইনের জন্য এদিকটা দেখছিলাম, কসের জন্য এদিকে যাব। তাহলে কসের জন্য কটা বাকি পড়ে আছে? 4টে। সো কস থিটার জন্য প্রথম লাইনে হয়ে যাবে 4/4 ইকুয়ালস টু 1। আচ্ছা, কস 30 ডিগ্রির জন্য এই সাইডে কটা আছে? 3টে। তাহলে হচ্ছে √3/4, এটা হচ্ছে √3/2, মানে হোল রুট ছিল √3/2। সিমিলারলি যখন থার্ডে যাচ্ছি তখন কটা পড়ে আছে? 2টো। তাহলে √2/4 which is equals to 1/√2। আচ্ছা, যখন 60 ডিগ্রি এই আঙ্গুলটা ধরছি তখন নিচে কটা আছে? আর একটা, মানে 1/4 এর রুট which is equals to 1/2। আর লাস্টে যখন 90 ডিগ্রিতে আছি তখন আর এদিকে একটা আঙ্গুলও নেই, তাহলে পড়ে গেল 0/4 এর 0। তো বেসিক্যালি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এরকমই হয় যে তুমি যদি সাইনটাকে মনে রাখতে পারো এই ফিঙ্গার রুল দিয়ে, অটোমেটিক কস থিটাও তোমার মনে থাকবে। রিভার্স অর্ডারে লিখে দাও। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, tan থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, আর পারপেন্ডিকুলার বাই বেস মানে সাইন বাই কস। tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে 0/1 কত হবে? 0 হবে। এটা 1/√3 হবে। এটা সেম আছে, সো 1 হবে। এটা √3 হবে। আর 1 ডিভাইডেড বাই 0 হয় আনডিফাইন্ড। আনডিফাইন্ড অর 1/0। কট থিটা ঠিক যেরকম অর্ডারে tan লিখলাম তার উল্টো অর্ডার। তো এটা আনডিফাইন্ড অর 1/0, যেটাই বল। এটা √3, এটা 1, এটা 1/√3, 0। sec থিটা cos থিটার উল্টো, সো 1, এটা এখানে দাগ দিয়ে দিচ্ছি, রেসিপ্রোকাল। 1, তারপর একটা 2/√3, তারপর একটা √2, তারপর একটা 2, লাস্ট একটা 1 ডিভাইডেড বাই 0, আনডিফাইন্ড। কোসেক সাইনের রিভার্স, অথবা সেক যেটা লিখলাম তার উল্টো। আচ্ছা, cot থিটা ইকুয়ালস টু cos থিটা বাই sin থিটা। এখানে ভ্যালুগুলো মুখস্থর মতো করে নে, রিভাইজ করে নে, কারণ অঙ্ক আছে এরপর। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস স্যার এই ভ্যালুগুলো ম্যাথমেটিশিয়ানরা কি করে বের করেছে? বাই ইউজিং ইউনিট সার্কেল। ওটা আবার কি? ইউনিট মানে কি? 1। হ্যাঁ স্যার। সার্কেল মানে কি? গোল। হ্যাঁ স্যার। তার মানে সার্কেল উইথ রেডিয়াস 1 ইজ নোন অ্যাজ ইউনিট সার্কেল, আর ওটা দিয়ে বেরোবে। কি করে বেরোবে ফার্দার ডিসকাশন আমি পরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ভ্যালুগুলো মুখস্থের মতো করে নে, দেখে না একবার, স্পেশালি সাইন কস আর ট্যান, তাহলেই বেরিয়ে যাবে বাকি সমস্ত। 0, হাফ, 1/√2, √3/2, 1, শুধু সাইনটা মনে রাখলাম, আর ট্যানটা 0, 1/√3, 1, √3, আনডিফাইন্ড। মনে থাকবে লাইনটা? দেখে নে রিভাইজ কর। অঙ্ক সময় বারবার করে ফর্মুলা দেখতে হবে না, এটা ভ্যালু। ক্লিয়ার আছে? অর্ক ক্লিয়ার। ভ্যালু মুখস্থ তো?
ভ্যালু মুখস্থ রাখতে হবে অর্ক। চলো অঙ্কতে যাই। একদম বেসিক অঙ্ক, প্রথম দুটো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা প্রথম দুটো না, লাস্টের তিনটে দেখিয়ে দিচ্ছি। কমপ্লিমেন্টারি অঙ্কর হিন্টস হচ্ছে complementary angles, best approach, fix an angle that is less than 45 degree. যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি কম দেখবি সেই অ্যাঙ্গেলটাকে ফিক্স করে দিবি, বাকি অ্যাঙ্গেল চেঞ্জ হবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। কথাটা বুঝতে পারলি? প্রত্যেকটা অঙ্কতেই তাই থাকবে, একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি বেশি থাকবে, একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি কম থাকবে। কি করতে হবে? 45 ডিগ্রির যে কম আছে তাকে ফিক্স করো। একে নিয়ে কোনো ছেড়খানি নয়, ঠিক আছে? এরপরে আমি কমপ্লিমেন্টারি পেয়ারসে নিয়ে যাবো। আচ্ছা যদি বড়টাকে যদি চেঞ্জ করি তাহলে কি হবে? একই ব্যাপার দাঁড়াবে, কিন্তু আমি ছোটটাকে চাই। তোর মনে হলো তুই বড়টাকে কর, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 42 ডিগ্রি। ফার্স্ট অঙ্কটা যেহেতু 42 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ফিক্স করেছি, সো 90 ডিগ্রি মানে কি, এটা 40 ডিগ্রি মানে কত? 90 মাইনাস 42। ক্লিয়ার আছে অর্ক? হ্যাঁ স্যার। স্যার ক্লিয়ার। অনুরূপা? এরপরে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি ছিল? হোয়াট ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা? সাইন থাকলে কস। কস, তাহলে কস স্কোয়ার 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত ছিল? 1 1। প্রুভড। এইভাবে করতে হবে, এটা এলএইচএস। নাম্বার 7, সরি নাম্বার 8, cos স্কোয়ার যেহেতু 33 ফিক্স করে নিয়েছি, 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 33 ডিগ্রি। ক্লিয়ার তো? আমি বারবার যেটা কি বলছি, 57টাকে আমি ফিক্স অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি দিয়ে মাইনাস করে দেবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। equals to sin square 33 degree minus sin square 33 degree একই আছে 0। প্রুফ। এগুলো করলে সবসময় অ্যান্সার 1 তো 1 to 0 আসে। তারপর মানে বেশি আসতে পারে, বেশিও আসতে পারে, যদি প্লাস থাকতো বেশি আসতো। মানে প্লাস বলতে আরো দুটো তিনটে টার্ম দিয়ে দিলে প্লাস 5 4 -1 আসতেই পারে।
আছে তো, এখনো তো সব অঙ্ক তো যায়নি, এগুলো তো সবে প্রুফ। দেখ সাইন 65 ডিগ্রি আর এখানে প্লাস এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে আছে, তো প্রথম লাইনে আমি এটা লিখে দিতেই পারি সাইন স্কোয়ার 65 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 25 ডিগ্রি লিখতেই পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পসিবল তো, এ প্লাস বি এ মাইনাস বি মাল্টিপ্লাইড ফর্মে হ্যাঁ স্যার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে 65 ডিগ্রিটা বড়, সো এটা লিখবো আমি কি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস cos square 25 degree. So which is equals to cos square 25 degree minus cos square 25 degree, which is equals to 0. Hence proof. Clear? Yes sir. চলো আগে যাই, লিখবি নাকি, লিখছিস এগুলো? হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। 1 মিনিট স্যার। তো এগুলো পাঠাতে হবে না তো? না না, পিডিএফ যাবে, পিডিএফ। ঠিক আছে। Yes, sir. Next. হুম হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। হুম সব থেকে পছন্দের অঙ্ক এটা, আর আরেকটা আছে নিচের দিকে, tan 1 tan 2 tan 3 tan 4 tan 5। ইয়াস, কোনটা কোনটা 45 ডিগ্রি বড় বাবা? কোনটা কোনটা tan 40 মানে tan বলছি 45 ডিগ্রি বড়, কোনটা কোনটা? Sir, tan 48 আর tan 67. এই দুটো বড়। তাহলে কি লিখবো প্রথম লাইনে? tan কি লিখবো এটা? Tan 90 minus 42. হ্যাঁ বলেছে, tan 23 tan 42। আর এটা কি লিখবো? Tan 90 minus 23. tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? কি আছে? Sin by cos. cos বাই sin, cot থিটা। Sorry. tan এর জন্য cot হয়, cot এর জন্য tan হয়, sin এর জন্য cos হয়, cos এর জন্য sin হয়, sec এর জন্য cosec হয়, cosec এর জন্য sec হয়। ঠিক, cot ইনটু tan করলে 1 হয়, রেসিপ্রোকাল অফ ইচ টার্ম। তাহলে cot 42 ডিগ্রি পাশে tan 42 নিয়ে চলে গেল, tan 23 পাশে cot 23 নিয়ে চলে গেল। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা কি আনতেই হবে? না আনলেও চলবে, এখানে 1/tan লিখে দিবি, এখানে 1/cot লিখে দিবি, এই একটা লাইন স্কিপ করতেই পারিস, কারণ আলটিমেটলি তোকে লিখতে তো হবেই।
কোনো ডাউট নেই তো? না স্যার। No, sir. এখানে হয়ে গেছে। ইয়াস হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা ওখানে আমি কি স্যার কটের দাঁড়ান, বদলে লিখছি। হ্যাঁ কি বলছিস অর্ক? স্যার ওখানে আমি কি কটের বদলে ট্যানটাকেও 1 বাই কট করতে পারি তো? হ্যাঁ 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 রেসিপ্রোকাল টার্ম যেটাকে খুশি। হ্যাঁ স্যার। খুঁজে খুঁজে বার কর কোনটা কোনটা 45 ডিগ্রি কম। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে এইটা রেসপেক্টে এটা আসবে, এটা রেসপেক্টে এটা আসবে, এটা রেসপেক্টে এটা আসবে, আর এটা রেসপেক্টে এটা আসবে। চেক করে দেখ প্লাস প্লাস করলে 90 ডিগ্রি আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তার আমি বলেছি ছোটটাকে ফিক্স রাখতে, সো এটাকে লিখবো 2 সাইন, আচ্ছা এলএইচএস 2 সাইন 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি divided by cos 22 degree minus 2 cot 15 degree divided by 5 cot, आगे cot लिखा जावे ना, tan 90 degree minus 15 degree minus नीचे পুরোপুরি 5 3 tan 45 degree ভ্যালু কত? 1, ওই জন্য বললাম কোথাও কোথাও লাগবে ভ্যালু, ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু 50 ডিগ্রি tan এর জন্য 90 ডিগ্রি মাইনাস 40 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ফার্স্ট লাইনটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. ক্লিয়ার। equals to 2 sin 90 degree minus theta means cos theta, so cos 22 degree divided by cos 22 degree, তার মানে 2 আসবে, minus 2 cot 15 degree divided by 5 cot 15 degree, 2 by 5 আসবে, minus 3 into tan 20 degree into tan 40 degree into cot 40 degree into tan 20 cot 20 degree whole divided by 5 equal to 2 minus 3 by 5 minus 2 by 5
মাইনাস 2/5 হ্যাঁ 2/5 মাইনাস। আচ্ছা আমি এখানে জাস্ট এটা দেখিয়ে দিয়েছি যেহেতু আগের লাইনে, ওটা তো বুঝতে পারছিস, এই দুটো স্টার দিয়ে 1 আসছে আর এই দুটো মিলে 1 আসছে, ঠিক আছে? তো ওটা আমি লিখলাম না, ডাইরেক্ট লিখছি 3/5, ঠিক আছে? হ্যাঁ স্যার একটা লাইন লিখলাম না বুঝলি, ঠিক আছে? আরো তো অঙ্ক দেখাতে পারছে না। 2 minus 5 2 plus 3 equals to ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার hence proved. কপি হয়ে গেলে বলবি। হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার ফাইন্ড দা ভ্যালু গুলো কোথায় গেল আমি সেটাই ভাবছি। এখানে একটাও ফাইন্ড দা ভ্যালু নেই। আচ্ছা এই কয়েকটা অঙ্ক এখানে দেখ। আচ্ছা ফাইন্ড দা ভ্যালু না করে ভ্যালুই বার করতে দিই। যাকে যেটা ধরবো সে সেটা ভ্যালুটা বল। স্যার করে করে পাঠাতে হবে না না বল এইটাকে কি লিখবো? অনেক বল। স্যার tan 90 minus 5 হুম ইয়াস 65 টাকে কি লিখবো? tan 90 minus 25 হুম সোম tan 30 ডিগ্রি ভ্যালু কত? tan 30 হুম 1/√3 হুম tan 25 ডিগ্রি তো নো চেঞ্জ, tan 5 এরও নো চেঞ্জ, তাহলে ইট ইজ ইকুয়াল টু tan 5 ডিগ্রি tan 25 ডিগ্রি into 1/√3 into cot 25 ডিগ্রি to cot 5 ডিগ্রি। যেটা নিচে আন্ডারলাইন করে দিচ্ছি সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল টার্মস। সো স্যার 1/√3 হ্যাঁ অ্যান্সারটা 1/√3 হবে। ক্লিয়ার আছে সবার কাছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার
অনুরূপা 78 ডিগ্রি কি লিখবো? কি বললে? 78 ডিগ্রি কি লিখবো? Cot এক সেকেন্ড 90 ডিগ্রি মাইনাস 12 cot 60 ডিগ্রি ভ্যালু কত? কে বলবে? হয়েছে কি? cot 60 ডিগ্রি ভ্যালু কত? হ্যাঁ বল তো। হুম অর্ক cot 52 ডিগ্রি কত লিখবো? 90 minus 40. 90 মাইনাস 90 minus 38. হ্যাঁ 30 আচ্ছা এটা √1/√3 হবে। হ্যাঁ সেটা নিশ্চয়। তাহলে পাচ্ছি কি cot 12 ডিগ্রি নো চেঞ্জ, cot 38 ডিগ্রি নো চেঞ্জ, এটা tan 38 ডিগ্রি পাশাপাশি রেসিপ্রোকাল টার্ম কেটে যাবে ইন্টু 1/√3 ইন্টু এটা tan 12 ডিগ্রি। তো এটারও ভ্যালু ফাইনালি 1/√3 হবে। অনুস্মিতা কোসেক 75 ডিগ্রিটা কি লিখবো? Sir, cosec 90 minus 15. -15 ডিগ্রি। অস্মিতা cos 60 ডিগ্রি ভ্যালু কত? আর অন্তরা কোসেক 55 ডিগ্রিটা কত লিখবো? হ্যাঁ অস্মিতা cos 60 ডিগ্রি কত ভ্যালু? হ্যাঁ বল অস্মিতা, তো আছিস ক্লাসে। 1/2। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করে বুঝতে পারছিস 1/2টাই হবে ভ্যালু। মানে যেটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, মেনলি কি বলতে চাইছি, যেটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সেটাই বসে যাচ্ছে, বা তাদেরই প্রোডাক্ট বসছে। এখানে যদি আরেকটা থাকতো তার প্রোডাক্ট মাল্টিপ্লাই হতো, তাই তো? হ্যাঁ এইখানে একটা ভালো অঙ্ক আছে, এইটার ভ্যালু কত হবে বলতো? cos 1 ডিগ্রি। আনসারটা কি করে বলবো? না অ্যান্সারটা মানে এমসিকিউ ভেবে নে যে 1 সেকেন্ডের অ্যান্সার, এটা কি হবে? স্যার 1 0। जीरो से जो मल्टीप्लाई होगा वो खुद जीरो बन जाएगा, বুঝতে পারলি? আচ্ছা 90 ডিগ্রি তো জিরো, তো বাকি প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে 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 আমার রেসিপ্রোকাল দেখানোরই তো কোনো দরকার নেই। cos 90 ডিগ্রি মানে তো মধ্যখানে জিরো আছেই। ক্লিয়ার? আচ্ছা লাস্টেরটার ভ্যালু কত হবে? দেখে বোঝা যাচ্ছে কিন্তু, বল। Sir, 1/2. না 1/2 কেন? 2 1 2 1 + 1। 2 এটা 1 হবে, এটা 1 হবে কি করে? উপরে নিচে তো সেম আছে। হ্যাঁ হ্যাঁ এটা sin 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি
আর এখানে cos 41 ডিগ্রি আছে প্লাস এটা হোল স্কয়ার, উপরে এখানে cos 41 ডিগ্রি, নিচে sin 90 ডিগ্রি minus 41 ডিগ্রি স্কয়ার। তো ইট ইজ ইকুয়ালস টু উপরেরটা cos 41 ডিগ্রি বাই নিচেরটাও cos 41 ডিগ্রি তার হোল স্কয়ার প্লাস এখানেও তাই cos 41 ডিগ্রি উপরে, নিচে cos 41 ডিগ্রি হোল স্কয়ার। 1 প্লাস 1 সরি 0 লিখছি, 1 প্লাস 1 বলো 2 লিখে নে। স্যার হয়ে গেছে। নোট করে নে। স্যার হ্যাঁ কোয়েশ্চেন আপনি tan 30 ডিগ্রি লিখেছেন না 38? কোনটা বলতো? স্যার কোয়েশ্চেন নাম্বার 2 এর কোয়েশ্চেন নাম্বার 2 এরটা cot 60 ডিগ্রি তো। না স্যার অ্যানসারে আপনি tan 30 ডিগ্রি লিখেছেন। ও 38 হতো, সরি ওটা নিচে লিখেছি না, ওটা 38। কমপ্লিমেন্টারিটা লিখতে বলেছি। ক্লিয়ার না সবার কাছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ 70 ডিগ্রি প্লাস থিটা, বুঝতেই পারছি থিটা নেগেটিভ তো হতে পারে না, তার মানে ওটাই হবে বড়, তাহলে ওটাকে 90 ডিগ্রি মাইনাস এক্সপ্রেস করতে হবে। বোঝাতে পারলাম? না বোঝাতে পারলে নাম্বার 5 এটাই শুধু দেখাচ্ছি। এটা 40 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে তো এটা 45 এর থেকে কম। তাই তো, নাকি এগ্রি করছিস তো? না হ্যাঁ হ্যাঁ না ভুল? হ্যাঁ স্যার। আর 50 ডিগ্রি প্লাস থিটা তো অবভিয়াসলি 45 ডিগ্রি বেশি হবে, কারণ থিটা তো নেগেটিভ হতে পারে না। তাহলে কি লিখবো? সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কস 40 ডিগ্রি মাইনাস থিটা প্লাস এটা 45 এর উপর, এটা 45 এর উপর, মানে tan 1 tan 10 tan 90 ডিগ্রি মাইনাস 10 tan 90 ডিগ্রি মাইনাস 1 equal to cos 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos 40 ডিগ্রি মাইনাস থিটা প্লাস tan 1 ডিগ্রি tan 10 ডিগ্রি cot 10 ডিগ্রি cot 1 ডিগ্রি। It is equals to প্রথম দুটো ক্যান্সেল 0 প্লাস tan 1 ডিগ্রির পাশে cot 1 ডিগ্রি tan 10 ডিগ্রির পাশে cot 10 ডিগ্রি। It is equals to 0 plus tan cot tan 1 ডিগ্রি
into 1 by tan 1 degree into tan 10 degree into 1 by tan 10 degree equals to 1 answer মানে proof। মানে তোকে মেইনলি দেখে নিতে হবে যে কোন দুটো অ্যাঙ্গেল নিলে আমি 90 ডিগ্রি পেয়ে যাবো সামনে, সেই দুটোকে কমপ্লিমেন্টারি পেয়ারে নিয়ে চলে আসতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এর থেকে সোজা চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি কিছু নেই। লিখে নিয়েছিস? হ্যাঁ স্যার হয়ে গেছে। পেরে যাবি T ratios angles lying between 0 and 45 ডিগ্রি, দুটোই দেখা যাচ্ছে 45 ডিগ্রির উপরে আছে, তো অবভিয়াসলি আমি তো শিখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হয়। আচ্ছা এইগুলো বরং একটা দেখিয়ে দিচ্ছি না। আচ্ছা এইখানে তো কোনোটা 45 ডিগ্রির ওপরে লেখা নেই, তাহলে এটা কিভাবে করা যেতে পারে? সেকটাকে কনস্ট্যান্ট রাখ অথবা কোসেকটাকে কনস্ট্যান্ট রাখ। বুঝা গেল? হ্যাঁ তার মানে আমি যদি সেকটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে এটাকে লিখবো sec 4a is equals to sec 90 ডিগ্রি মাইনাস ক্লিয়ার? স্যার 15 কেন হলো মাইনাস? দেওয়া তো ছিল a minus 15 ডিগ্রি। দেখ আমি চেক কর ওটা কোসেক মানে কি, কোসেক মানে অ্যাকচুয়ালি তো sec মাইনাস থিটা। লেটসে আমি এই পুরোটাকেই থিটা নিয়েছি, বুঝা গেল? এটাকে লেটসে আমি থিটা নিয়েছি, তাহলে তো 90 ডিগ্রি মাইনাস থিটাই হলো অ্যাকচুয়ালি এটা। আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা হয়। ক্লিয়ার? অর্ক? হ্যাঁ স্যার। এটা কে বুঝলি না? বুঝেছিস? পিয়াস স্যার একবার বুঝে এটা যদি থিটা ধরতাম তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু কি লিখেছিলাম? sec 90 ডিগ্রি মাইনাস থিটা। তাই তো? হ্যাঁ থিটাটাই তো a minus 15। বোঝা গেল? বোঝা গেছে এবার?
হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এখানেও সেক তো আর কোনো ব্যাপার না, 4 এ যে অ্যাঙ্গেলটা আছে সেটা সেম। স্যার আনসার 21। দেখি স্যার কত হচ্ছে, 5 এ ইকুয়ালস টু 105। হ্যাঁ ঠিক আছে।